আজকের পর্বে আমরা আলোচনা করব পর্যায়ক্রমে শরিয়াহ আইন প্রয়োগের বিপজ্জনক অর্থ। আমরা কিছুকাল শরিয়াহ বাদ দিয়ে অন্য কিছুর মাধ্যমে শাসনকার্য পরিচালনা করতে চাই। এই বাক্য কি কোনো মুসলিমের হতে পারে? আচ্ছা, এবার আরেকটি বাক্য দেখুন। আমরা পর্যায়ক্রমে ধীর সুস্থে শরিয়াহ বাস্তবায়ন করতে চাই। সত্যিকার অর্থে প্রথমোক্ত বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের খুব একটা পার্থক্য নেই, কেননা শরিয়াহ আইন পর্যায়ক্রমে বাস্তবায়ন করার সোজা অর্থ হল আমরা নির্দিষ্ট কয়েকটি বিষয়ে নির্দিষ্ট কিছুকাল শরিয়াহকে বাদ দিয়ে অন্য কিছুর মাধ্যমে শাসন করব। আচ্ছা, কেন বললাম উভয় বাক্য প্রায় সামঞ্জস্যপূর্ণ? কারণ যেই ব্যক্তি ক্ষমতার ধারপ্রান্তে পৌঁছে যাবে সে নিশ্চয়ই রাষ্ট্রকে নিয়মকানুন ও রাষ্ট্র ব্যবস্থা থেকে খালি পাবে না। আচ্ছা, যদি ধরেও নেই এমনই একটি খালি রাষ্ট্র পেয়ে সে সেখানে পর্যায়ক্রমে শরিয়াহ আইন প্রয়োগ করতে লাগল। প্রথমে 10%, এরপরে 20%, এভাবে 100% শরিয়াহ বাস্তবায়ন করল, মাঝখানের সময়টাতে মানবরচিত কোনো আইন প্রয়োগ করা ছাড়া। তখন বলা সম্ভব হবে যে সে ধীরে ধীরে পর্যায়ক্রমে শরিয়াহ বাস্তবায়ন করেছে আর মাঝখানে অন্য কিছুর মাধ্যমে শাসনকার্য পরিচালনা করেনি। কিন্তু বাস্তবে কেউ যখন রাষ্ট্র ক্ষমতায় পৌঁছান তখন তার সামনে মানবরচিত একটি পরিপূর্ণ সংবিধান থাকে, যার মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ফৌজদারি সমস্ত আইন বিদ্যমান থাকে। এই আইনগুলো হয় আল্লাহ প্রদত্ত শরিয়াহ আইনের সম্পূর্ণ বিপরীত। অতএব কেউ যখন পর্যায়ক্রমে ধীরে ধীরে শরিয়াহ আইন বাস্তবায়নের কথা বলে, উদাহরণস্বরূপ তিনি যদি প্রথমে 50% এমন আইন দিয়ে শাসন করেন যা শরিয়াতের বিধানসম্মত, বাকি 50% শাসন তো তার মানবরচিত আইনের মাধ্যমেই করতে হবে নাকি? এমন হলে তারা আল্লাহর এই আয়াত থেকে কিভাবে বের হবে? আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ হওয়া শরিয়াহ অনুযায়ী শাসন করে না তারাই তো কাফির, তারাই তো জালেম, তারাই তো ফাসেক। সূরা মাইদা আয়াত 44, 45, 47। যারা আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ শরিয়াহ অনুযায়ী ফয়সালা করে না, আমরা তাদের হুকুম সম্পর্কে এখানে আলোচনা করব না। তাকফির বা কাফের আখ্যা দেওয়া বা ইস্তিহলালের মাসালারও ফিরিস্তি টানব না। ইস্তিহলাল শব্দের অর্থ হালাল মনে করা। জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত কোনো অকাট্য হারামকে হারাম জানার পরেও হালাল বা বৈধ মনে করা কুফরি। লেখক এখানে ইস্তিহলালের মাসালা বলে যেই দিকে ইঙ্গিত করেছেন তা হলো কেউ শরিয়াহকে বাদ দিয়ে মানবরচিত আইন দ্বারা শাসন করাকে হারাম মেনে নেয় ঠিকই, তবুও এতদা সত্ত্বেও মানবরচিত আইন দ্বারাই শাসন করেন। এমন ব্যক্তির কুফরির ব্যাপারে ওলামাই কেরামের মাঝে মতানৈক্য আছে। এমনকি খোদ ইস্তিহলালের উপরিক্ত সংজ্ঞা নিয়েও কম বেশি মতানৈক্য চোখে পড়ে। এ ব্যাপারে বিস্তারিত জানতে পাঠক কোনো নির্ভরযোগ্য তাফসির গ্রন্থ থেকে সূরা মাইদার 44 নং আয়াত অধ্যয়ন করতে পারেন। ফিকহি এত সব কঠিন বিষয়কে পাশ কাটিয়ে আমরা অন্তত এই বিষয়টির উপর তো একমত হতে পারি যে শরিয়াহ ব্যতীত অন্য কিছুর মাধ্যমে শাসন করা অন্ততপক্ষে হারাম। ইসলামপন্থীরা কি এই বাক্য কখনো মেনে নেবে? আমরা কিছুকাল শরিয়াহকে বাদ দিয়ে অন্য কিছুর মাধ্যমে শাসনকার্য পরিচালনা করব? যদি এই বাক্য মেনে নিতে না পারেন তাহলে তারা পর্যায়ক্রমে শরিয়াহ বাস্তবায়নের কথা কিভাবে বলেন? আমার এই ভাইদের সমর্থনে কি কুরআনের এমন কোনো আয়াত আছে যেখানে বলা হয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ শরিয়াহ অনুযায়ী ফয়সালা করে না তারাও সৎকর্মশীল, তারাও সফল, কিংবা তাদের অপারগ বিবেচনা করা হবে? শরিয়াহ ছাড়া অন্য কিছুর মাধ্যমে শাসন কি শুধু এই নষ্ট রাষ্ট্র ব্যবস্থার উপরই হারাম? শুধু উদ্দেশ্য ভালো হওয়ার দরুন কিংবা শরিয়াহ দ্বারা সামান্য কিছু শাসন করার কারণেই কি এটি ইসলামপন্থীদের জন্যে হালাল হয়ে যায়? আমার এই ভাইদের অনেকেই তো বড় গলায় বলতেন যে যারা শরিয়াহ ব্যতীত অন্য কিছুর মাধ্যমে শাসন করবে তারা তাগুত, তারা বিধান প্রণেতা হয়ে মানুষের প্রভুতে পরিণত হয়েছে। যদি ইসলামপন্থীরা নির্দিষ্ট শতকরা হারে এইভাবে শরিয়াহ ছাড়া অন্য কিছুর মাধ্যমে শাসন করেন তাহলে নিজেদের দেয়া এই বিষয়গুলোর থেকে তারা নিজেরাই কিভাবে মুক্তি পাবেন? শুধু উদ্দেশ্য ভালো হওয়ার কারণে কিংবা শরিয়াহ দ্বারা সামান্য কিছু শাসন করার কারণেই কি তারা অপরিক্ত বৈশিষ্ট্য থেকে ছাড় পেয়ে যাবেন? অতএব এই পর্বের সার কথা হলো, যখনই আমরা এই বাক্যটি শুনব যে আমরা পর্যায়ক্রমে ধীরে সুস্থে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই,
তখন এর বাস্তবিক অর্থ আমাদের বুঝে নেওয়া উচিত হবে। আর এর বাস্তবিক অর্থটা হলো আমরা পরিস্থিতির বিবেচনায় কিছুকাল আল্লাহর অবতীর্ণ হওয়া শরিয়াহকে বাদ দিয়ে অন্য কিছুর মাধ্যমে শাসনকার্য পরিচালনা করতে চাই।